ইনি হচ্ছেন জামদানি হাটের ক্রেতা। তিনি অনেকগুলো শাড়ি নিয়েছেন। তো তিনি হচ্ছেন পাইকারি ক্রেতা। এই শাড়িগুলো তিনি পাইকারি কিনেছেন, আবার পাইকারি বিক্রি করবেন খুচরা যারা বিক্রি করে সেই সব কাস্টমারের কাছে। এগুলো আবার পাইকারি ওনার কাছ থেকে কিনে খুচরা কাস্টমারের কাছে সেল করবে অন্যান্য শপের ওনাররা। তো চলুন আজকের শাড়ি হাট থেকে ঘুরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 7:30, সকাল 7:30। আর আমার উদ্দেশ্য হচ্ছে একটা বিশেষ জায়গায় যাওয়ার, আর সেটি হলো জামদানি পল্লী, যেটা ডেমরা ব্রিজ পার হয়ে তারাবো বিশ্ব রোড পার হয়ে তারপরে রূপগঞ্জের ভিতরে পড়েছে জামদানি বেসিক এলাকায়। সেখানে প্রতি শুক্রবারে ফজরের নামাজের পরেই জামদানির হাট বসে থাকে। বেসিকের সমস্ত তাঁতিরা জামদানিগুলো নিয়ে আসে এই হাটে বিক্রির জন্য। আর আমার আজকে ওই রুটেই যাওয়ার উদ্দেশ্য। তবে হাটে যাওয়ার উদ্দেশ্য থাকলে ফজর নামাজের পরপরই ওখানে গিয়ে উপস্থিত হতে হয়। বিশেষ করে ফজর নামাজটা যদি ওইখানে গিয়ে পড়া যায়, তাহলে জামদানি হাটের অরিজিনাল যে সিচুয়েশন সেটা দেখা যায়। বেসিকের যত তাঁতি আছে সবাই পুরো সপ্তাহের যেই জামদানি শাড়িগুলো বুনে থাকে তাঁতের মাধ্যমে সেই শাড়িগুলো নিয়ে আসে এই হাটে বিক্রির জন্য। রূপগঞ্জের নোয়াপাড়া এলাকায় যত লোকজন আছে, যত বসতি আছে, সবাই এই জামদানি শিল্পের সাথে জড়িত। তারা পুরোপুরি জামদানি নির্ভরশীল একটি এরিয়া বা এলাকা বলা চলে। আর আমি আজকে ঘুম থেকে উঠছি 6:30টায়, কিন্তু আমার বের হইতে বের হইতে 7:30 বেজে গেল। আমি হয়তো বা অত ভালোভাবে দেখতে পারবো না আজকে জামদানি হাটটা, কিন্তু কিছুটা ছোঁয়া পাবো আসলে। তবে জামদানির হাট দুইটা জায়গাতে বসে। একটা হচ্ছে জামদানি বিসিকে, যেইটা পুরোপুরি জামদানি পল্লী নামে পরিচিত, যেহেতু জামদানির শিল্পের উপরে ওরা নির্ভরশীল। সেখানে একটা হাট বসে। আর আরেকটা হাট বসে ড্যামরা বাজারের সাথে। স্টাফ কোয়ার্টারের আগেই বাম দিকে একটা রোড আছে, সেই রোড দিয়ে সেই ড্যামরা বাজার যেতে হয়। ড্যামরা বাজার কাছে, কিন্তু ড্যামরা বাজারে যেহেতু এটা সেকেন্ড হাট, আর ওইটা মেন জামদানি পল্লী থেকেই অনেকটা দূরে অবস্থিত। সো এই ড্যামরা হাটে কিছু টাউট পাতলা প্রকৃতির তাঁতিরা আসে। যেহেতু নোয়াপাড়া যাওয়াটা একটু টাফ পাবলিকের জন্য, অনেকে এই ড্যামরা বাজারের যে হাটটা আছে সেখানেই গিয়ে থাকে। আর ড্যামরার এই দিকে যদি নোয়াপাড়ার দিকে যাওয়ার উদ্দেশ্যে কেউ আসে, ড্যামরা আসলে সবাই কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে শাড়ির হাট বসে, জামদানি শাড়ির হাট বসে, সেটা কোথায়, তো ম্যাক্সিমাম লোকই এই ড্যামরা বাজারের হাটটা দেখিয়ে দেয়। কারণ তাদের দোষ না, তারা ভাবে হয়তোবা যেহেতু ড্যামরা এরিয়ায় এসেছেন, সেহেতু এই ড্যামরার হাটই খোঁজ করতে এসেছেন। তারা যারা দেখিয়ে দেয় তারা মোটামুটি ফেয়ার, তারা ভুল জিনিস দেখিয়ে দেয় না। কিন্তু আপনি যদি বলেন যে নোয়াপাড়া জামদানি বিসিকের হাটটা কোথায় বসে, তখন তারা ঠিকই দেখিয়ে দিবে ওই অঞ্চলটাতে। আর ড্যামরা বাজারের এইখানে হচ্ছে কিছু সংখ্যক তাঁতি আসে, যাদের টার্গেটই থাকে ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে আগত কাস্টমারদেরকে ভুল ভাল বুঝিয়ে 10,000 টাকার জামদানি দেখা গেছে 20,000 টাকায় বিক্রি করে দিবে। কিন্তু দাম চাবে সে
ধরেন 40,000 টাকা, 10,000 টাকা জামদানি। তো যারা একটু চালাক তারাও মোটামুটি অর্ধেক দাম বলে ফেলে, কিন্তু তারপরও তাদের ডাবল লাভ থাকে। আর এখানে দোকান সাজিয়ে বসে থাকে ডেমরা বাজারে, মূলত দোকান সাজিয়ে বসে থাকে হচ্ছে ডেমরা বাজারের সাথেই 3-4টা জামদানির শোরুম আছে, যারা ওই তাঁতিদের কাছ থেকেই কিনে আবার ওই হাটে নিয়েই বসে। যেমন এই সপ্তাহে যে তাঁতিরা আসবে সেই জামদানিগুলো তারা কিনে রাখবে, আবার পরবর্তী সপ্তাহে যে জামদানিগুলো আসবে তাঁতিদের মাধ্যমে নতুন, সেগুলো তারা কিছু কিছু জিনিস কিনে রাখবে। তো কিনে তারা করবে কি, তারা নিজেরাই আবার সেই জামদানিগুলো নিয়ে বসবে প্রতি হাটে। তো স্বভাবতই তাদের প্রাইসটাও একটু বেশি থাকে তাঁতিদের কাছ থেকে। তবে তাঁতিদের কাছ থেকে নর্মালি যারা জামদানি সম্বন্ধে খুব বেশি আইডিয়া নাই, খুব বেশি বলতে কাস্টমার আইডিয়া যা আছে, কাস্টমাররা জামদানি যেটুকুই চেনে সেটুকুতেই তারা ঠকে যাবে। কারণ ওই একটাই, তাঁতিরা আপনার কাছে হিউজ দাম ডিমান্ড করবে, আপনি সেই ক্ষেত্রে দেখা যাবে অরিজিনাল দাম বুঝতেই পারবেন না। তারা আপনাকে বিভিন্ন জিনিস বুঝাবে, কাউন্ট, তারপরে সুতা, এইগুলা বুঝিয়ে আপনাকে বেশি দাম ধার্য করবে। আর যেহেতু তারা হাতে করে নিয়ে বিক্রি করে, আর যারা দোকান তারা দেখবেন 10,000 টাকা জামদানি হয়তো 15,000 টাকা চাবে, কিন্তু ওই যে তাঁতিদের মতো 40,000 টাকা চাবে না, 10,000 টাকা জামদানি। তো এই কারণেই ধরেন আপনি দামাদামি করে তারা মোটামুটি এক দামে বিক্রি করে, তারপরে আপনি 1-1.5 হাজার টাকা একটু কমে পেয়ে যাবেন তাদের কাছ থেকে। কিন্তু তাঁতিরা আপনাকে 4 গুণ 5 গুণ দাম ধরে তারপরে বলবে কত দিবেন আপনার পিস পিস ঘুরবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা দাম বলবেন মানে ধরা খাবেন। আর যারা ভাবেন যে আমি যেহেতু জামদানি ইউজ করি নিয়মিত, সো আমি হাটে গিয়ে তাঁতিদের কাছ থেকেই সরাসরি কিনবো, ভাই আপনি ভাই বলি আপু, যেহেতু হ্যাঁ ভাইরাও জামদানি পরে, তবে পাঞ্জাবি পরে, জামদানির পাঞ্জাবি পরে। তো জামদানি যে পাঞ্জাবি সেটা অত বেশি একটা দাম হয় না, 1,000-1,200 থেকে 2,500, সর্বোচ্চ গেলে 3,000 টাকা পর্যন্ত হয়ে থাকে পাঞ্জাবি পিসগুলো। আর মূল টার্গেট হচ্ছে মহিলা কাস্টমাররা। তো যারাই ভাবেন যে জামদানি হাটে গিয়ে তাঁতিদের কাছ থেকে অল্প দামে জামদানি কিনে জিতে যাব, তারা আসলে বোকা স্বর্গে বসবাস করতেছেন। তারা কখনোই জিততে পারবে না, বরঞ্চ আপনারা বিভিন্ন শপ থেকে কিনলে, বিশেষ করে ঢাকার শপ আর এই পল্লী শপ থেকেও আপনাকে গলা কাটবে। শপ থেকে কিনলে, ঢাকার শপ থেকে কিনলে আপনি যেই দামে পাবেন তার থেকে বেশি দামে আপনার এই তাঁতিদের কাছ থেকে কিনতে হবে, অথবা জামদানি পল্লীর শপ থেকে কিনতে হবে। তবে জামদানি কেনার জন্য আমি প্রিফার করি হচ্ছে অনলাইন, কারণ যতগুলো অনলাইন সেলারের মাধ্যমে সেল হয়, আর জামদানি পল্লীতে যত শপ আছে সব শপই এই অনলাইন বিজনেসম্যানদেরকে টার্গেট করে। তাদের মূল টার্গেট থাকে যারা অনলাইনে বিজনেস করে তাদেরকে, কারণ তারা কোনো প্রমোট, বুস্টিং, অ্যাড ছাড়াই এই অনলাইন কাস্টমারের মাধ্যমে স্বল্প যে তাদের লাভ থাকে সেই লাভটা রাখতে পারে, এবং হিউজ পরিমাণ সেল হয় এই অনলাইন সেলারদের মাধ্যমে। তো দেখা যায় যে অনলাইন সেলাররা অনেক বুস্টিং করে আর অনেক কিছুই করে, অ্যাডের জন্য অনেক টাকা পয়সা খরচ করে। সেই ক্ষেত্রে আপনার একজন কাস্টমার যদি জামদানি বেসিকের শপে যায়, সেইখানে যদি একটা জামদানির দাম 20,000 টাকা চায়, ওই শপের ওনাররা
আর অনলাইন সেলারদের কাছে ধরেন সেই জামদানিটাই 14,000 টাকা দামে সেল করতেছে, আর অনলাইন সেলাররা সর্বোচ্চ 1,000 টাকা লাভে বিক্রি করে থাকে। এই 14,000 টাকার প্রোডাক্টটা 15,000 টাকায় বিক্রি করে। আর এটারও কারণ হচ্ছে যেহেতু অনলাইন ব্যবসায়ীদের ওই প্রমোটিং বা বুস্টিং ছাড়া আর কোনো খরচ নাই, তাই যেমন দোকান ভাড়া, তারপরে স্টাফ খরচা, এইগুলা যেহেতু নাই, তারা খুবই স্বল্প মূল্যে জামদানি বিক্রি করে থাকে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অনলাইন পেজের সেলাররা মূলত আপনাকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা দিবে, যেটা কিনা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হচ্ছে আপনার বাসায় যদি কোনো জামদানি যায়, আপনি যদি কোনো জামদানি অর্ডার করেন, তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো জামদানি ডিফেক্ট থাকে অথবা কালার আপনার ছবির সাথে কালার একদমই মিলে না, তখন ওই জামদানিগুলো আপনারা রিটার্ন করতে পারবেন। শুধুমাত্র ডেলিভারি যে চার্জটা আছে, হয়তো বা 200 টাকা চার্জ নেয়, এই 200 টাকা চার্জের মাধ্যমে আপনি পে করলে 200 টাকা এই জামদানিগুলো আবার রিটার্ন করতে পারবেন যদি আপনার পছন্দ না হয়। হ্যাঁ, কালারের বিষয়টা বলতেছিলাম, কালারটা ছবিতে যেরকম থাকে আপনি কখনোই 100% কালার মিলবে না, কারণ একটু লাইট ডিপ থাকবে, 19-20 যেটাকে বলে, এরকম একটু লাইট ডিপ থাকবেই। কারণ আপনি নিজেই চিন্তা করেন যে আপনি যখন নিজের ছবি তুলেন ক্যামেরায়, তো আপনি কোন ছবিগুলো মানুষকে দেখান? যেই ছবিগুলো মূলত আপনার কাছে ভালো লাগে বা ছবিগুলো ভালো হয়েছে, দেখতে সুন্দর লাগে, আপনার গায়ের কালারও খুব সুন্দর আসছে, সেই ছবিগুলো মূলত আপনি মানুষকে দেখাবেন। আর আপনার গায়ের কালার যদি যেরকমই হোক, আপনার ছবিতে কালার একদম অ্যাকুরেট আসবে না। ঠিক সেম ভাবে আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন, আপনাকে মেনেই নিতে হবে অনলাইন থেকে যে আপনার একটু লাইট ডিপ হতেই পারে। হ্যাঁ, তবে যদি 19-20-এর জায়গায় 15-20 হয়, যে কালার আপনি দেখছেন ম্যাজেন্টা হয়ে গেল লাল, তো সেইটা আপনি 100% রিটার্ন করবেন। যে না, আমি একরকম কালার দেখছি, কালারটা আরেক রকম, 15-20 এত ডিফারেন্স হলে আপনি নেবেন না। কিন্তু জামদানি একটা বিষয় হচ্ছে, আপনি যদি 20,000 থেকে শুরু করে আরো হায়ার প্রাইসে জামদানি কিনেন, কালার আপনি যদি ম্যাচ নাও করে, তাহলেও আপনি সেই জামদানিগুলো অনায়াসে রেখে দিবেন। তার কারণ হচ্ছে জামদানিগুলো এতটাই সুন্দর হয়। আর মূলত জামদানি যারা পরেন তারা বুঝতে পারেন জামদানির মর্ম কি। আর যারা জামদানি পরেন না বা চিনেন না, তাদের কাছে একটা জামদানি দেখলে মনে হবে জর্জেট টাইপের জামদানি, অথচ দাম রাখতেছে 30,000, 40,000, 50,000, কোনো কোনো ক্ষেত্রে 1 লাখ টাকাও জামদানির প্রাইস হয়ে থাকে। কিন্তু আপনার কাছে মনে হবে 2-3 হাজার টাকার শাড়ি, যদি আপনি জামদানি না চিনেন, জামদানিতে অভ্যস্ত না থাকেন। আর যারা জামদানি চেনে, তারা ওই কালার যদি ডিফারেন্স হয়ে থাকে, জামদানি হাতে পাওয়ার পরে সেই জিনিসটা খুব একটা ব্যাক করে না। আর যারা চিনে না, তারা মূলত ব্যাক করে থাকে, কারণ তাদের এক্সপেকটেশন থাকে এতগুলো টাকা দিয়ে জামদানি কিনলাম, অথচ এই জামদানি পরলে পরিমণিটা দেখা যাবে না কেন। হ্যাঁ, তো এই জামদানি যদি আপনি রেগুলার কাস্টমার না হন, আপনি যদি পশ কাস্টমার না হন, পশ পাবলিক না হন, তাহলে আপনি জামদানি কিনা থেকে বিরত থাকবেন, কারণ শখের বসে জামদানি না। হ্যাঁ, আপনি হয়তো একটা জামদানি শখের বসে কিনতে পারেন, কিন্তু আপনার যদি অ্যাবিলিটি হয় কম, তাহলে আপনি জামদানি নেবেন না। আর আমি এখন চলে আসছি ড্যামরা স্টাফ কোয়ার্টার রোডে। তো এখান থেকে আমি বামে টার্ন করবো, বামে টার্ন করে আমি নতুন যে এক্সপ্রেসওয়ে হয়েছে সেই এক্সপ্রেসওয়েতে উঠবো। এক্সপ্রেসওয়ে থেকে ড্যামরা ব্রিজ উঠবো, সেখান থেকে তারাবো বিশ্ব রোড নামবো। তো সম্পূর্ণ যাওয়ার প্রসেসটাও আপনারা দেখে নিতে পারলেন, কিভাবে এই জামদানি হাটে যাওয়া যায়।
তবে আপনি যদি 5 থেকে 6 লাখ টাকা নিয়ে আসেন জামদানি হাটে, যারা ব্যবসায়ী উদ্দেশ্যে আর কি, যারা ব্যবসা করার কথা চিন্তা করতেছেন, আপনি 5-6 লাখ টাকা নিয়ে জামদানিতে ভালো প্রফিট করতে পারবেন এবং মান্থলি একটা ভালো প্রফিট ড্র করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি 5-6 লাখ টাকা প্রথমে নিয়ে আসবেন না জামদানি কেনার জন্য। আপনাকে প্রতি শুক্রবার হাটে আসতে হবে, মিনিমাম 2 মাস প্রতি শুক্রবার। ইভেন আপনাকে এই জামদানি গুলো যে তাঁতিরা বিক্রি করে অথবা যে বিসিকে শপের ওনাররা জামদানি গুলো কিনে, কোন শাড়িটা আপনার কাছ থেকে দেখতে হবে। যখন শাড়িটা দেখাবে, কাছ থেকে দেখে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন শাড়িটার প্রাইস তাঁতিরা কিরকম চায় আর সব ওনারা বিসিকে সব ওনারা কিরকম দামে ওইটা কিনে রাখে। অবশ্য তাঁতিদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন, তাহলে তাঁতিরা আপনাকে একরকম দাম বলবে, আর সব ওনাররা যেহেতু তাদের পরিচিত, তাদের কাছে উল্টা পাল্টা দামটা বলবে না। তারপরে আপনি টানা যদি 2 মাস 3 মাস আসতে পারলে আরো ভালো, টানা 2 থেকে 3 মাস যদি এখানে আসেন, তাহলে আপনি অনায়াসেই বুঝতে পারবেন যে কোন শাড়িটার প্রাইস কিরকম হতে পারে। আরেকটা বড় মজার বিষয় হচ্ছে, যারা সব ওনার আছে তাদের প্রত্যেকটা শাড়ির ডিজাইনই মুখস্থ। কালার এবং ডিজাইনে পাড়ের অংশটা দেখলেও তারা বলে দিতে পারে এই জামদানিটা কোন ডিজাইনের জামদানি এবং কত কাউন্টের সুতায় তৈরি করা হয়েছে। তো তখন তারা অনায়াসে সেই জামদানি কিনতে পারে। আর হচ্ছে তারা একটা জামদানি খুলে না। আপনি সবচেয়ে বেশি অবাক হবেন এই জিনিসটাতে, যে তারা একটা জামদানি শাড়ি খুলেও দেখে না, জাস্ট ভাঁজ করা অবস্থায় হাতে নিবে তাঁতির কাছ থেকে। হাতে নিয়েই তাঁতিকে জিজ্ঞেস করবে এটা কত ধরতে পারবা, তখন দরদাম শুরু করে দেয় না খুলেই। তো আমি যখন প্রথম আসলাম এখানে, খুবই অবাক হয়েছি যে একটা শাড়ি না খুলে কিভাবে দাম বলে। তো পরে আস্তে আস্তে দেখলাম যে না, তারা এই জামদানির প্যাটার্ন গুলা, ডিজাইন গুলা সবগুলো তাদের মুখস্থ। সেই ক্ষেত্রে তাদের খুব একটা ঝামেলা হয় না, আর তারা ম্যাক্সিমামই সাথে সাথে পে করে না। যারা সব ওনার আছেন ওখানে, যারা বসে বসে জামদানি ক্রয় করেন। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো, যারা জামদানি বিক্রয় করে তারা হাতে হাতে নিয়ে নিয়ে দেখে, আর যারা জামদানি ক্রয় করে তারা মূলত বসে থাকে, মানে ক্রেতা বসে থাকে, বিক্রেতা হেঁটে হেঁটে বিক্রি করে তাদের কাছে নিয়ে দেখে। তো আপনি যদি এইখানে শখের বসে কিনতে আসেন, তাহলে আপনি নিতে পারবেন, আপনাকে সেই ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না। আর ব্যবসায়িক উদ্দেশ্যে যদি আপনি নিতে আসেন, সেই ক্ষেত্রে বাজারের একটা চার্জ আছে। আগে 100 টাকা ছিল, এখন কত টাকা আমি জানি না, হয়তো বাড়লেও 100, 150 কিংবা 200 এর ভিতরেই থাকবে। তো আমি তারাবো বিশ্ব রোড হয়ে জামদানি বেসিকের যে গলিটা, সেই গলিতে ঢুকে গেলাম। মোটামুটি বেসিকের কাছাকাছি চলে আসছি আমি। বেসিকের অনেকেই আমাকে চিনে। আসলে জামদানির ভিডিও করতে বলে, কিন্তু আমি সময়ের অভাবে পারি না। অনেককেই কথা দিছিলাম যে আমি তাদের জামদানিগুলো ভিডিও করে দিব, বাট আমার সুযোগ হয়ে ওঠে না এইদিকে আসার। সেই ক্ষেত্রে আমি তাদের কথাও রাখতে পারিনি। যাই হোক, আজকে আসলাম অনেক দিন পরে। তবে আজকে আমার উদ্দেশ্য হচ্ছে জামদানি শপের ওনাররা, আমার উদ্দেশ্য হচ্ছে মূলত জামদানি হাটটা দেখানোর।
আমি লাস্ট যখন আসছি তখন এই ডালাইগুলো ছিল না, রাস্তা কাজ চলতেছিল। তো আজকে দেখা যাচ্ছে যে এই ডালাইও কমপ্লিট। আমি প্রায় 1 মাস লেট করে আসছি, কারণ হচ্ছে রাস্তাটা ভালো ছিল না, অনেকখানি ঘুরে আসতে হতো। এই হচ্ছে জামদানি বিসিক শিল্পনগরী নোয়াপাড়া। তো এইখানে রাখবো কিনা বুঝতেছি না। হ্যাঁ, এইখানেই রাখা যায়। তো এই দোকানদারটা মোটামুটি পরিচিত। এই দোকানের আয়েশা জামদানি হাউস। তো এখানে বাইকটা রেখে আমি যাব হচ্ছে এই যে দেখুন ফার্স্ট লেন। এই লেনের মোটামুটি সবগুলো দোকানই বন্ধ আছে, তারা সবাই জামদানি হাটে চলে গেছে। হয়তোবা 1 ঘন্টা পরে আবার এখানে আসবে। আর জামদানি হাটটা বসে মূলত আপনার সেকেন্ড গলির একটু ডান দিকে, সেকেন্ড গলি থেকে একটু ডানে বসে। তো আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এখন। এই হচ্ছে সেকেন্ড গলি। এখান থেকে একটু ডানে গেলেই আপনি অনেককেই দেখতে পারবেন। অনেকেই গাড়ি নিয়ে আসছে, কিন্তু আমি বুঝতে পারি না যে তারা কেন গাড়ি নিয়ে আসে। আর তারা আসলে যে খুব একটা বেনিফিটেড হবেন না এটা তারা বুঝে না। অবশ্য অনেকেই আসে বিয়ের জন্য জামদানি কিনতে, আবার অনেকেই ব্যবসার উদ্দেশ্যে আসে। যারা ব্যবসার উদ্দেশ্যে আসে তাদেরটা ঠিক আছে, কিন্তু যারা খুচরা কাস্টমার তারা এখানে আসলে মোটামুটি লসেই জামদানি শাড়িগুলো কিনবে, তারা এখানে জিততে পারবে না। এই জামদানি পল্লী ঘিরে, হাটকে ঘিরে কিছু দই মাঠাও বসে। আমি অবশ্য মাঠা খুব একটা পছন্দ করি না, সেজন্য মাঠাও খাই না। এগুলো হচ্ছে তাঁতিদের আইটেম। আর এই হচ্ছে মূলত হাট। এটাই হচ্ছে জামদানি বেসিক জামদানি হাট। তো আরো কিছু ডেসক্রিপ্টেড জামদানির সম্বন্ধে আপনাদেরকে জানাবো, সাথেই থাকুন। এই হচ্ছে সেই বিখ্যাত জামদানি হাট। এখানে সহ আনুষঙ্গিক সবকিছুই পাওয়া যায় যেগুলো তাঁতিদের জন্য। আর ইনি হচ্ছেন সেই বিখ্যাত মাঠাওয়ালা, জামদানি হাটের একমাত্র মাঠা বিক্রেতা। তিনি মিষ্টি দই এবং মাঠা নিয়ে বসেন তার। আর আমি এখন হাটের ভিতরে প্রবেশ করি, দেখি কি কি আছে। এই হচ্ছে তাঁতিরা হাতে করে জামদানি বিক্রি করতেছে। জামদানি ক্রেতারা এই জামদানিগুলো কিনেছেন, স্তূপ আকারে রেখে দিয়েছেন তারা এগুলো কিনে। এখন চলছে পেমেন্টের কাজ, তারা একে একে তাঁতিদেরকে পেমেন্ট করে দিচ্ছেন। ওনারা হচ্ছেন বিক্রেতা, ক্রেতা হচ্ছেন এনারা, আর বিক্রেতা হচ্ছেন ওনারা। এই জামদানিগুলো অনেক দামি, প্রায় এক একটা 20,000 25,000 টাকা করে। এটা হচ্ছে তাঁতিদের প্রত্যেক সপ্তাহের কাজ। এই জামদানিগুলো মূলত বিক্রেতারা কিনে ফেলছেন।
এগুলো অলরেডি কেনা, এগুলো বিক্রির জন্য না, এগুলো কিনে ফেলছেন বিক্রেতারা, কিনছেন। আর বিক্রেতারা হচ্ছে হেঁটে হেঁটে দেখান, এনারা হচ্ছেন মূলত ক্রেতা। যারা পাখি নিয়ে বসে আছেন তারা মূলত ক্রেতা, আর বিক্রেতারা এই যে হাতে করে ব্যাগে করে করে জামদানি বিক্রি করতেছেন। আরেকজন কাবি ভাই জামদানি নিয়ে এসেছেন জামদানি দেখানোর জন্য। এই জামদানিগুলোর প্রাইস মোটামুটি 15 থেকে 20-এর ভিতরে থাকে। আমি এই ভিডিওতে যে জামদানিগুলো দেখাচ্ছি, দারুণ দারুণ জামদানি। দরদাম হচ্ছে। আরেকটা অলিভ কালারের জামদানি নিয়ে এসেছে কাপি ভাই, কিন্তু ক্রেতা না করতেছে, সে এটা দেখবে না, হয়তো তার পছন্দ হয়নি। জামদানিগুলো ভাঁজ করে নিচ্ছে। এখানে জামদানিগুলো মূলত হয়তোবা তিনি তার শপে নিয়ে যাবেন। আর কিছু জামদানি নিয়ে এসেছেন আরেকজন তাঁতি ভাই, ওনাকে জামদানি বের করতে বলছেন, দেখি উনি কি কি জামদানি নিয়ে এসেছেন। অনেক সুন্দর সুন্দর জামদানি। এগুলো সবই ব্লাউজ পিস সহ। আমি সাজেস্ট করবো যারা জামদানি নেবেন তারা হাতে না এসে অনলাইন থেকে নেন, কারণ হাটে এসে আপনি যে কম দামের ভিতরে লাভে জামদানি কিনবেন আশা করছেন সেটা পারবেন না। সব থেকে নেন, আপনারা একটা ফিক্সড দামে পেয়ে যাবেন এবং মিনিমাম বেনিফিটে যে জামদানি বিক্রি করে সেগুলো পেয়ে যাবেন এবং কোয়ালিটিফুল জামদানি পেয়ে যাবেন। আর এনারা যে জামদানিগুলো কিনতেছে এগুলো যদি কোনো প্রবলেম থাকে তারা তাঁতিদেরকে চিনে, প্রত্যেক হাটে প্রত্যেক তাঁতিদের সাথে দেখা হয়, সো তারা সেই জামদানিগুলো সহজেই রিটার্ন করতে পারবে। আর সবাইকে সব পেমেন্ট দেওয়া হয় না, যাদের আর্জেন্ট তাদেরকে শুধুমাত্র পেমেন্টটা দেওয়া হয়। সুন্দর সুন্দর কিছু জামদানি আছে এখানে। ব্ল্যাকের উপরে কপার জরি সুতার কাজ।
কিনলেন না বেচলেন ভাই? এই আপনার দুইটা তো সুন্দর, আপনার শাড়ি দুইটা তো সুন্দর। লাইভ না, ভিডিও চলতেছে। এটার আবার কালার আসে না, এটার অ্যাকুরেট কালার আসছে। মোবাইলে কালার কত কইলেন দাম? কাউন্ট কত? কাউন্টের হিসাব আছে না? ব্লু বাইকার, ব্লু বাইকার ড্রেস। না, আমার আপনার পছন্দ হয়েছে বেশি। ছবি তোলেন তুলে নিয়ে আপনারা আপনার দোকানের নাম কি কাকা? পাইকারি। মার্কেটে বলতে মার্কেটে দিয়ে দেন পাইকারি।
কয়টা বুঝছেন? আমার হাত শক্ত হয়েছে না না ভাই বেশি দেখে কত কালার করছি তোর কি কোম্পানি? ভিভো একুরেট কালার আছে না? কালার সুন্দর, মানে ন্যাচারাল যেটা ওইটা সেম এইটাতেই আছে। দেখছেন কালার কিন্তু ডিফারেন্স নাই কোনো। সামনেটা দেন আর মোবাইলেরটা দেন, ভালোই কালার। এটির আবার অনেক সেটিংস আছে, সেটিংস দিলে ন্যাচারাল কালারটা আসে। আবার সেটিং চেঞ্জ করলে আপনার ওই যে চেহারা আপনার কালা আইব সাদা, ওইটাও করা যায়। এটা অনেক বছর হয়েছে, 19-এ কিনা তো, তখন 26,000 নিছিল S1 Pro। এখন মার্কেটে আছে কিনা জানি না, এখন মনে হয় নাই, মডেল আউট। আমি আপনার কই দাম কেন ওঠে না দেওয়া কাছে থেকে নিতে পারলে ভালো হইতো।
এই জামদানিটা বিক্রি হয়েছে 22,000 টাকায়। ওনারা হচ্ছে পাইকার, আর ওনারা বিভিন্ন জায়গায় পাইকার হিসেবে সেল করবেন। ওনাদের কাছ থেকে পাইকারি নিয়ে আবার খুচরা সেল করবে। সুতরাং এই জামদানিটার পাইকারি রেট হতে পারে 25,000 টাকা, এবং খুচরা সেল করতে গেলে ওভারঅল আরো কয়েকটা হাত ঘুরে দেখা যাবে যে এই জামদানিটা 35,000 টাকার মতো চলে আসবে প্রাইস। দামি কাপড় কি? 10-এর নিচে কোনো কাপড় নেই। কাপড় নাই। এগুলার দাম কেমন হতে পারে? মানে পাইকারি দাম। পাইকারি পাইকারি খুচরা বেচলে এটা কাজ অনেক বেশি। তো আজকে এই পর্যন্তই জামদানি শাড়ি হাট থেকে। নেক্সট আরেকটি হাটের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।